অবৈধভাবে ভারতে প্রবেশের সময় পঞ্চগড়ের এক তরুণীকে আটক করা হয়েছে এমন একটি খবর ভারতীয় বিভিন্ন মিডিয়া অপপ্রচার চালাচ্ছে। রোববার দুপুরে পঞ্চগড় পুলিশ সুপার সম্মেলন কক্ষে এ বিষয়ে প্রেস ব্রিফিং করেন পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি। পুলিশ সুপার জানান, ভারতীয় মিডিয়া অপপ্রচার করছে, যেটা পুরোপুরি মিথ্যে। এ বিষয়ে ওই তরুণীর পরিবার নিন্দা জানান। এই তরুণীর বাড়ি পঞ্চগড় সদর উপজেলার পৌর এলাকার উত্তর জালাশিপাড়া গ্রামে। গত মঙ্গলবার অবৈধভাবে ভারতের উত্তর দিনাজপুর ফতেপুর বিওপি দিয়ে প্রবেশের সময় বিএসএফ তাকে আটক করে চোপড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তাকে বিচারক কোচবিহারের শহীদ বর্ধনা স্মৃতি আবাসিক হোমে পাঠিয়ে দেওয়া হয়। আমার মেয়ের উপরে কোনো বা আমাদের উপরে কোনো টর্চার হয়নি। আমার মেয়ে কিভাবে কেমনে গেল তো আমরা বলতে পারতেছি না। আমাদের এখন এটুকুই যে আমার মেয়ে যাতে আমরা ফিরে পাই, এটাই আমার আবেদন। সোমবারে ও এখানে জাতিসংঘ দেখাইছে, যাওয়ার পরে কোথায় কী করছে আমি তো আমি অসুস্থ, আমি বলতে পারি না। তারপরের দিন মিডিয়ার মাধ্যমে বা এর মধ্যে শুনতে পাচ্ছি সে ইন্ডিয়া ধরা পড়ছে, এটুকুই, আর কোনো কিছু না। কিন্তু ইন্ডিয়া থেকে যেটা প্রচার করছে এটা আসলে আমার মেয়ে তো কোনো কিছু বলেনি। কে বা কাহারা এই ধরনের কথাবার্তা বলছে, এটা তো আমার মেয়ে, আমরা তো ইসকন বা ইয়া করি না, আমরা সনাতনী। যে মেয়েটা অনেকদিন যাবৎ তার চোখের সমস্যায় ভুগতেছিলেন, তো যেহেতু তারা আগেও ইন্ডিয়াতে গিয়েছিলেন চিকিৎসা করানোর জন্য, তো সে হাই পাওয়ারের চশমা পরে, তো তার মামার বাড়ি আটোয়ারিতে সে এই চিকিৎসার জন্য, যেহেতু এখন ইন্ডিয়াতে ভিসা বন্ধ আছে, যেহেতু ইন্ডিয়া যাওয়া এখন ভিসা না পাওয়ার কারণে যেতে পারছে না, পরে এই কারণে তারা ইন্ডিয়াকে চিকিৎসার জন্য মেয়েটাকে তার আত্মীয়র কাছে ইন্ডিয়াতে পাঠায়। তারা কোনো ইস্কন করে এই মর্মে তাকে এখানে যে কেউ ভয়ভীতি হুমকি দেখাচ্ছে, এরকম কোনো বিষয়টা সত্য না। এবং তার মা বাবা বলে যে আমরা তো ইস্কন করি না, এবং আমরা তো হলো হিন্দু সনাতনী ধর্ম পালন করি, আমরা ইস্কন করতে যাবো কেন? আর আমার মেয়ে তো ইন্ডিয়াতে চিকিৎসার জন্য গিয়েছে, তো আমার মেয়ে তো চোখের সমস্যার জন্য গিয়েছে, আমার আত্মীয়র কাছে গিয়েছে। তো এই ধরনের সংবাদ যারা প্রচার করেছে এটা সত্য নয়, এবং আমি এই সংবাদের তীব্র নিন্দা জানাচ্ছি, এবং আমি আমার মেয়েকে যাতে ওখান থেকে ফিরে পেতে পারি সেই ব্যবস্থা করার জন্য আমাদের কাছে অনুরোধ জানাচ্ছি।